আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় এটি তোমাদের উম্মত, এক উম্মত, আর আমি তোমাদের রব, আমার ইবাদত করো। আর তারা পরস্পর তাদের আমলে বিভক্ত হয়েছে, তারা সবাই আমার নিকট ফিরে আসবে। মুগলিনার এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে দুটি আয়াত 92 এবং 93 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে ইমানদার মুসলমানেরা যে এক উম্মত, সবাই সংঘবদ্ধ থাকবে, সুসংগঠিত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না, বিভক্ত হবে না, এর গুরুত্ব, ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং বিভক্ত হওয়া যে কত জঘন্য কাজ, এই বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলার অন্যতম নিয়ামতসমূহের মধ্যে একটি নিয়ামত হচ্ছে যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরস্পর ভাই ভাই বানিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা বিভক্ত ছিলে, বিচ্ছিন্ন ছিলে, আমি তোমাদের সবাইকে ইসলামের মাধ্যমে, এই বন্ধনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করে দিয়েছি, এক করে দিয়েছি। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযকুরু, স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর করুণা। ইয কুনতুম আ'দা, এক একজন এক এক মতের, এক এক পথের, এক এক চিন্তার, এক এক ধর্মের ছিলে, বিচ্ছিন্ন ছিলে, বিভক্ত ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে আমি তোমাদের সবাইকে ভাই ভাই বানিয়ে দিয়েছি। এই যে মুসলমানদের পারস্পরিক মহাব্বত, ভালোবাসা, এই বন্ধনটি টাকা পয়সা দিয়ে স্থাপন করা সম্ভব ছিল না। দ্বীনের মাধ্যমে আল্লাহ তাআলা যে এক একজন এক এক জেলার, এক এক দেশের, এই যে আজকের এই সালাতে বিভিন্ন দেশের সবাই এক সারিতে এক সাফে দাঁড়ালো, কে আরব কে অনারব, সকল বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক এই মহাব্বত কে সৃষ্টি করে দিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তার নবীকে বলছেন, হে হাবিব, আপনি যদি টাকা দিয়ে সবাইকে একত্রিত করতে চাইতেন, হ্যাঁ, বাহ্যিকভাবে সবাই একত্রিত হতো, কিন্তু অন্তরের এই সম্পর্কটি স্থাপন করা সম্ভব ছিল না। পুরা দুনিয়ার সম্পদ খরচ করে, টাকা পয়সা দিয়েও এই মহাব্বত সৃষ্টি হয় না, যে মহাব্বতটি আল্লাহ তাআলা ঈমানের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মুসলমানদের মধ্যে এই যে ঐক্যবদ্ধ হওয়া, একত্রিত হওয়া, ভালোবাসা যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, এটি হচ্ছে আল্লাহর বড় একটি অনুগ্রহ, করুণা। وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. وألف بين قلوبهم, হাবিব, আপনার সাথে এই যে সাহাবা রয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আপনার এই সাথী সঙ্গীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। সেই পারস্য থেকে আগত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু, রোম থেকে আগত সোহাইব রাদিয়াল্লাহু আনহু, হাবশা থেকে আগত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর কুরাইশের সম্ভ্রান্ত পরিবারের আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, তাদের সবার দিলকে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা একসাথে করে দিয়েছেন।
লাউ আনফাকতা, আপনি যদি ইনফাক করতেন, খরচ করতেন, মাহফিল আরদি, জমিনে যত টাকা পয়সা আছে সব যদি খরচ করতেন, আপনি এই টাকা দিয়ে সবাইকে মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের কলবকে আপনি এক করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটি মূলত আল্লাহ তাআলা দয়া করে তাদের দিলগুলোকে একসাথে একত্রিত করে দিয়েছেন। আমার আলোচ্য আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করেছেন। হযরত লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিমুস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এভাবে বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলছেন এক এক নবী এক এক জামানায় এসেছেন, এক এক ভূখণ্ডে এসেছেন, এক এক স্থানে এসেছেন, এটা ঠিক, কিন্তু এরা সবাই এক উম্মত ছিল, সবার দাওয়াত এক ছিল, সবার আহ্বান এক ছিল, সবার আদর্শ এক ছিল। এজন্য এরা সবাই এক উম্মত, এরাই আমার আপনার নেতা, এরাই আমার আপনার আদর্শ, এরাই আমার আপনার লিডার। সুবহানাল্লাহ। নবীদের কথা উল্লেখ করার পর, বেশ কয়েকজন নবীর কথা বর্ণনা করার পর আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। ইন্না হাযিহি, এই যাদের কথা উল্লেখ করা হলো, বেশ কয়েকজন নবীর কথা, উম্মাতুকুম, এরা সবাই তোমাদের উম্মত, এই সবাই এক দলের। আমরা তাদেরকে দেখিনি, কারো ঘটনা কোরআন বর্ণনা করা হয়েছে, কারো ঘটনা বর্ণনা করা হয়নি, শুধু নাম উল্লেখ করা হয়েছে, আর কারো ঘটনাও নেই, নামও নেই, শুধু বলা হয়েছে অতীতে অনেক নবী এসেছেন, নামও জানি না, কোথায় এসেছেন, কখন এসেছেন, কিছুই জানি না। কিন্তু আল্লাহ বলেন এরা সবাই আমাদের, তারা আমাদের লোক, তারা আমাদের এক দলের, এক আদর্শের, এক দ্বীনের। সুবহানাল্লাহ। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আমরা সবাই এক উম্মত, উম্মাতান ওয়াহিদা, উম্মাতান ওয়াহিদা, এক উম্মত। তাফসীরে বাগাবীতে এসেছে ও আসলুল উম্মতি আল জামাআ, মূলত উম্মত বলা হয় দলকে, জামাতকে, আল্লাতী হিয়া আলা মাকসাদিন ওয়াহিদ, যাদের মাকসাদ, যাদের উদ্দেশ্য, যাদের লক্ষ্য, যাদের দাওয়াত, যাদের টার্গেট, যাদের গোল এক। বিভিন্ন স্থানে হতে পারে, বিভিন্ন জামানায় হতে পারে, কেউ বাংলাদেশে, কেউ আফ্রিকায়, কেউ ইউরোপে, কেউ কাতারে, এক একজন এক এক দেশে, কিন্তু আদর্শ এক, সবাই দিন প্রতিষ্ঠা করতে চায়, সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। বিভিন্ন দেশের হলেও, বিভিন্ন বর্ণের রঙের হলেও, এক একজন এক এক যুগে এসেছেন, এক এক দেশে এসেছেন, অনেকের নাম ঠিকানা আমরা জানি, জানা অজানা অনেকেই রয়েছেন, মাকসাদ একটি, উদ্দেশ্য একটি। ফাজাআলাতিশ শরিয়া উম্মাতান ওয়াহিদা লিজতিমাই আহলিহা আলা মাকসাদিন ওয়াহিদ। তাফসীর বাগাবীতে এসেছে আল্লাহ তাআলা এই সবাইকে এক দল বানিয়ে দিয়েছেন, কারণ সবার উদ্দেশ্য এক, সবার উদ্দেশ্য এক। হযরত ইউনুস আলাইহিস সালামের যে লক্ষ্য ছিল, আইয়ুব আলাইহিস সালামেরও সেই লক্ষ্য, ইব্রাহিম আলাইহিস সালামের যে লক্ষ্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেই লক্ষ্য, মূসা আলাইহিস সালামের যে উদ্দেশ্য ছিল, ঈসা আলাইহিস সালামের সেই উদ্দেশ্য, সেটি হচ্ছে নবীদের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা বলছেন সবাই পৃথিবীতে কেন এসেছেন, তাদের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। এক একজন এক এক যুগে, এক এক জামানায়, এক এক স্থানে এসেছেন, নবীদের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা বলছেন সবার উদ্দেশ্য, লক্ষ্য ছিল, টার্গেট একটাই ছিল, সবার মেহনত, আদর্শ একটাই ছিল, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করার বিষয়ে কোনো তাফরিকা করা যাবে না, পরস্পর দলাদলি বিভক্তি করা যাবে না। তাহলে যেহেতু সবার মেহনত একটাই, সবার উদ্দেশ্য একটাই, এই সব আন্দোলন সংগ্রামের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট একটাই, তাহলে স্থান কাল আলাদা হলেও সবাই এক দল, সবাই এক জামাত, কারণ সবার মাকসাদ, সবার টার্গেট এক। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন এরা সবাই তোমাদের উম্মত, এক উম্মত। এখানে আল্লাহ তাআলা যে বলেছেন উম্মাতুকুম, তোমাদের উম্মত, তোমরা এই শব্দের মাধ্যমে সম্বোধন করা হয়েছে সমস্ত মানুষকে। এর অর্থ হচ্ছে হে মানব জাতি, তোমরা সবাই আসলে একই দিনের অন্তর্ভুক্ত, তোমাদের সবার দিন এক, আর তা হলো তাওহীদ, একত্ববাদ, অদ্বিতীয়বাদ, একেশ্বরবাদ, সবার একটাই দাওয়াত ছিল। সেই নূহ আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন, তার দাওয়াত কী ছিল? আল্লাহ তাআলা বলেন
নূহ আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে তার কওমকে বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তিনি তার কওমকে এসে বলেছেন, শুধু আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করো না। অনেক বছর পর আরেক দেশে হুদ আলাইহিস সালাম আসলেন, তারও একটাই মাকসাদ, একটাই দাওয়াত। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুধু আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করো না। আবার অনেক বছর পর আরেক দেশে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হলো, তারও একটাই দাওয়াত ছিল, আহ্বান ছিল, এক উদ্দেশ্য নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছেন। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুধু আল্লাহর ইবাদত করো হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করো না। এভাবে যুগে যুগে যত নবী এসেছেন সবাই একই দলের ছিলেন, একই জামাতের ছিলেন, একই উম্মত ছিলেন, সবার একটাই দাওয়াত ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের নিকট, সম্প্রদায়ের নিকট আমি নবী পাঠিয়েছি, সবার একটাই দাওয়াত ছিল, শুধু আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করো না। দুনিয়ায় যত নবী এসেছেন তারা সবাই এই একই দিন নিয়ে এসেছেন, তাওহীদ নিয়ে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহর দিকে আহ্বান করার জন্য সবাই এসেছেন। আর তাদের সেই আসল দিন এটাই ছিল, কেবলমাত্র একক আল্লাহ তাআলাই হচ্ছেন মানুষের রব, এবং এক আল্লাহরই বন্দেগী আমাদের সবার করতে হবে। পরবর্তীকালে যতগুলো ধর্ম তৈরি করা হয়েছে এগুলো সব হচ্ছে ওই দিনের বিকৃত রূপ, এগুলো মানুষ আবিষ্কার করেছে। এজন্য আল্লাহ তাআলা রাসূলদেরকেও সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা إني بما تعملون عليم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون। হে রাসূল, যুগে যুগে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, হে রাসূলগণ, এই সবাই আপনারা হচ্ছেন এক উম্মত, আপনারা সবাই এক দল, এক একজন এক এক জামানায় এসেছেন, এক এক স্থানে এসেছেন, হতে পারে, কিন্তু সবার যেহেতু দাওয়াত এক, আপনারা সবাই এক দল, আপনাদের মত একটি, আপনাদের পথ একটি, আপনাদের আদর্শ একটি। সুতরাং যে রাসূলদের কথা বলা হলো, এই সব রাসূল হচ্ছে আমাদের নেতা, আমাদেরকে তাদেরই অনুসরণ করতে হবে, তাদের হিদায়াত আমাদের জন্য পাথেয়। তারা সবাই ছিল এক দিনের অন্তর্ভুক্ত, তাদের পথ একটি, তাদের রব একজন। আবু দাউদ এবং মুসনাদ আহমদ এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীগণ হচ্ছেন সবাই পরস্পর বৈমাত্রীয় ভাই, সকলের পিতা এক, মা পৃথক, অর্থাৎ সবার মূল দিন ছিল এক। শরীয়ত আলাদা ছিল, এক একজনের নামাজের পদ্ধতি, রোজার পদ্ধতি আলাদা আলাদা, যেমন এক একজনের মা আলাদা, কিন্তু বংশীয় পরিচয় যেমন সবার এক, অর্থাৎ সবার মূল দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই শাখা প্রশাখামূলক মাসাইলগুলো এক এক নবীর এক এক রকম ছিল, কিন্তু মূল দাওয়াত এক, এজন্য সবাই এক দলের ছিলেন। যেহেতু সবার রব একজন আর সবার দাওয়াত একটি, দিনও একটি, তাহলে সবাইকে শুধু ইবাদত করতে হবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তাই এই আয়াতের ফিনিশিং এসে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু তোমরা এক উম্মত, নবীদের দাওয়াত একটাই, অতএব বিভক্ত হইও না, এক একজন এক এক জিনিসের পূজা করিও না, কেউ গাভী পূজা, কেউ পাথর পূজা, কেউ মাজার পূজা, কেউ ওলিয়া উলিয়াদের পূজা না, এরকম বিভক্ত হইও না। যেহেতু এক দল, এক দাওয়াত, এক উদ্দেশ্য, অতএব কী করতে হবে? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আমি তোমাদের রব একজন, অতএব আমার ইবাদত করো। এবং এটাই ছিল সব নবীদের দাওয়াত, সবাই এক দলের আর সবার একটাই দাওয়াত যে আল্লাহ একজন, তার ইবাদত করো। অতএব সম্মানিত ভাইরা, বর্তমান এই যুগে আমরা দেখতে পাই মুসলমানরা নানা দলের নানা মতে বিভক্ত। এই বিভক্তি থেকে যদি আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে চাই, যদি আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হোক, কী করতে হবে?
প্রথম হচ্ছে আমাদের সবাইকে আল কোরআন ধারণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে। যত বেশি মুসলমানরা কোরআনের কাছাকাছি আসবে তত বেশি বিভক্তি কমবে, আর যত বেশি মুসলমানরা কোরআনের শিক্ষা থেকে দূরে যাবে তত বেশি নিজের মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন চিন্তা চেতনা বিভিন্ন মতবাদ যখন মুসলমানরা আবিষ্কার করবে তখন পরস্পর বিভক্তি বাড়বে, দলাদলি বাড়বে। মুসলমানরা তত বেশি এক একজন এক এক মতের হবে, এক এক চিন্তার হবে, আর যত বেশি কোরআনের কাছাকাছি আসবে তত বেশি বিভক্তি কমবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, বিভক্ত হয়ো না। এর দ্বারা এটাই বোঝা গেল যে আল্লাহর কোরআনকে মুসলমানরা যত বেশি আঁকড়ে ধরবে বিভক্তি কমবে, আর আল্লাহর কোরআনকে আঁকড়ে না ধরে অমুক ওলিয়া উলিয়ারা কী বলেছেন, বড়রা কি বলেছেন, বুজুর্গরা কি বলেছেন, নেতারা কি বলেছেন, অমুক তমুক কী বলেছেন, কোরআন থেকে ওই দিকে যত বেশি মুসলমানরা যাবে, যেহেতু ওনারা এক নন, এক একজনের এক এক কথা, এক একজনের এক এক মত, তখন মুসলমানরা বিচ্ছিন্ন হবে। আর কে কি বলেছে এটা বাদ দিয়ে যখন কাল আল্লাহ, আল্লাহ তাআলা কি বলেছেন, ওই দিকে সবাই আসবে, তত বেশি চিন্তার ঐক্য হবে, সবাই এক জায়গায় এসে একত্রিত হবে। ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন এটি আমার পথ, এটি আমার রাস্তা, কোরআনের রাস্তা, ফাত্তাবিউ এটার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল আঁকা বাঁকা ডানে বামে বিভিন্ন চিন্তা মত রয়েছে ওই দিকে যাইও না। কোরআন থেকে দূরে সরে গেলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তখন বিভক্তি বাড়বে, তখন দূরত্ব বাড়বে, আর যত বেশি আমার এই কোরআনের রাস্তার দিকে আসবে তত বেশি বিভক্তি কমবে, তোমরা ঐক্যবদ্ধ হবে। তাহলে মুসলমানদের বিভক্তি কমিয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রথম পন্থা হচ্ছে, প্রথম রাস্তা হচ্ছে আল কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। মুসলমানরা যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরবে তত বেশি বিভক্তি কমবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কী বলেছেন ওটা শোনার জন্য, জানার জন্য, মানার জন্য মুসলমানদের ভিতরে যখন হিম্মত আসবে, ইচ্ছা আসবে এবং এই চাহিদা যখন সৃষ্টি হবে এবং সুন্নত জানার জন্য, সুন্নত মানার জন্য যখন মুসলমানরা এগিয়ে আসবে তখন বিভক্তি কমবে, কারণ তিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এই আদর্শ, এই নমুনা, এই মডেল বাদ দিয়ে কেউ যদি এক একজনকে মডেল বানায় তখন মুসলমানরা ঐক্যবদ্ধ হবে না বিভক্ত হবে? আপনার একজন আদর্শ, অমুকের আরেকজন আদর্শ, তমুকের আরেকজন আদর্শ, ওই আদর্শ যে আমি ওনার মতো হতে চাই, ওই ওনার মতো হতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যাচ্ছে, বিভক্তি হচ্ছে। আর যদি সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে চায়, তাকে আদর্শ বানায়, নমুনা বানায়, মডেল বানায়, তখন বিভক্তি কমবে, মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসবে। 3 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাইন, তাদের মানহাজ, তাদের তরিকা আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা যে মতের উপর ছিলেন, তারা যে পথে ছিলেন, তাদের যে আদর্শ, সেটা আঁকড়ে ধরার জন্য মুসলমানরা যত এগিয়ে আসবে তত বেশি বিভক্তি কমবে। কারণ কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি মেনেছেন, সবচেয়ে বেশি বুঝেছেন, সবচেয়ে বেশি অধ্যয়ন করেছেন এবং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া ছাত্র, তারা যতটুকু বুঝেছেন অন্য কেউ এত বেশি বোঝা সম্ভব নয়। এজন্য তাদের মতো হওয়ার জন্য যখন মুসলমানরা এগিয়ে আসবে তখন বিভক্তি কমবে, মুসলমানদের মধ্যে একতা সৃষ্টি হবে। قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق هذه الأمة على 73 فرقة كلها في النار إلا واحدة। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে এবং আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, 73 দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে, শুধু একদল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এই একদল যারা জান্নাতে যাবে তারা কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাথী সাহাবীরা যে পথের উপর আছে, যে আদর্শের উপর আছে, ওই আদর্শের উপর যারা চলবে, ওই আদর্শের উপর চলার জন্য যারা চেষ্টা করবে, সেই দল হচ্ছে সেই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত একমাত্র দল। সুবহানাল্লাহ। তাহলে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আর সাহাবায়ে কেরামদের মতো তাদের ইত্তেবা করতে হবে। তারা কিভাবে ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, দিন মানার জন্য চেষ্টা করেছেন, তাদের আদর্শের উপর চলার জন্য যারা চেষ্টা করবে, তাদের ইত্তেবা যারা করবে, তারা নাজাত প্রাপ্ত হবে এবং মুসলমানদের বিভক্তি কমে মুসলমানরা এক হবে। ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রশংসা করছেন অগ্রবর্তী যে সকল সাহাবা রয়েছেন, মুহাজির আনসার এবং যারা তাদের অনুসরণ করেছে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম আই ইত্তাবাউল মুহাজিরিনা ওয়াল আনসার, যারা মুহাজির এবং আনসারদের ইত্তিবা করেছে। তারা বোঝা গেল কোরআন, সুন্নাহ এবং 3 নম্বর হচ্ছে আনসার, মুহাজির আনসার যে সকল সাহাবা রয়েছেন তাদের মতো চলার জন্য, তাদের মানহাজকে যারা গ্রহণ করবে, এই জন্য যারা এগিয়ে আসবে তাদের মধ্যে বিভক্তি কমবে এবং তারা ঐক্যবদ্ধ হবে। প্রিয় ভাইরা, মত আলাদা হওয়া, চিন্তা আলাদা হওয়া, এটা হতেই পারে। সকল মানুষকে এক মতের উপর আনা, সবার চিন্তা একরকম হওয়া, সবার রুচি একরকম, এটা সম্ভব নয়। যেহেতু এক একজন এক এক মায়ের পেটের, এক একজন এক এক দেশের, এক একজন এক এক পরিবেশের, এক একজন এক এক স্থান থেকে এসেছে, আলাদা আলাদা চিন্তা হতে পারে। চিন্তার অনৈক্য যেন বিভক্তির কারণ না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন চিন্তা যখন আলাদা আলাদা হয়ে যাবে, ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা হচ্ছে সবাই তখন কোরআন সুন্নাহর দিকে এগিয়ে আসো। আমার চিন্তার সাথে কোরআন সুন্নাহর মিল আছে কিনা, যদি মিল থাকে আলহামদুলিল্লাহ, যদি অমিল হয় তাহলে আমার চিন্তা পরিহার করে আমাকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, তখন অনৈক্য কমবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের মধ্যে মতভেদ হয়, তাহলে বোঝা গেল মতভেদ হতেই পারে। আল্লাহ তাআলা এটা বলেন যে মতভেদ হবেই না, মতভেদ হতেই পারে। যখন 5 জন 10 জন একসাথে থাকে তখন এক একজনের এক এক চিন্তা হতেই পারে। এখন সবাইকে ঐক্যবদ্ধ করার রাস্তা কি? আল্লাহ বলেন তখন ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, যদি তোমরা আল্লাহ এবং পরকালে ঈমানদার হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। আলোচ্যত আল্লাহ তাআলা বলেন তো এরা সবাই এক উম্মত ছিল, অতীতের সকল নবী এরা সবাই এক উম্মত ছিল, কিন্তু অনুসারীরা এসে বিভক্ত হয়ে গেল। وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون। অর্থাৎ একত্ববাদ, তাওহীদের রাস্তা এবং এক আল্লাহর ইবাদত ছেড়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। কেউ হলো নাস্তিক, কেউ হলো মুশরিক, কেউ হলো ইহুদি, কেউ হলো নাসারা, কেউ হলো মজুসি, কেউ হলো অগ্নিপূজক, কেউ হলো নক্ষত্র পূজক, তারকা পূজক। প্রথম মানুষ এভাবে ছিল না। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, পরবর্তী প্রজন্ম সবাই এক উম্মত ছিল, উম্মাতকুম উম্মাতান ওয়াহিদা। কোরআন বলছে কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। কানান নাস, মানুষ ছিল ওই আদি যুগে উম্মাতান ওয়াহিদা, এক উম্মত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল হাকিম এসেছে কানা বাইনা নূহ ওয়া আদম 10 কুরুন, আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে 1000 বছর ছিল। কুল্লুহুম আলা শরিআতিন মিনাল হক, সবাই হকের উপর ছিল, সবাই আল্লাহ তাআলার ইবাদত করত। ফাখতালাফু, পরবর্তীতে আস্তে আস্তে মূর্তি পূজা শুরু হলো, তখন কেউ আল্লাহর ইবাদত করছে, কেউ মূর্তি পূজা করছে, দুই দল হলো। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, তখন আল্লাহ তাআলা নবী পাঠানো শুরু করলেন। নূহ আলাইহিস সালাম আসলেন, এরপরে এক এক জায়গায় এক এক নবী আসলেন। মূর্তি পূজা থেকে পরবর্তীতে অন্যান্য পূজা শুরু হলো, এভাবে মানুষের মধ্যে বিভক্তি শুরু হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এই মুশরিকদের মতো হয় না। প্রথমে সবাই এক দল ছিল, বিভক্তি হচ্ছে মুশরিকদের পথ। তারা মূর্তি পূজা করে আলাদা করেছে, কেউ অগ্নি পূজা করে আরেক দল করেছে, কেউ তারকা পূজা করে আরেক দল করেছে। তার মুসলমানরা দলাদলি করে না, মুসলমানরা প্রথমত এক দল ছিল আদম আলাইহিস সালামের জামানায়। আলাদা হওয়া, বিভক্ত হওয়া, এটা হচ্ছে মুশরিকদের পথ। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিনা মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া।
কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। মুশরিকদের মতো হইও না, যারা তাদের দিনকে আলাদা করেছে, বিভক্ত হয়েছে এবং প্রত্যেকেই নিজের মত নিয়ে খুব খুশি, সে মনে করে সেই সত্যের উপর আছে, অথচ এরা মিথ্যার উপর আছে। হে নবী, যারা আলাদা হয়, বিভক্ত হয়, আপনি তাদের সাথে থাকবেন না, যারা ঐক্যবদ্ধ আপনি তাদের সাথে থাকবেন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। হে নবী, যারা দ্বীনের মধ্যে নতুন নতুন চিন্তা মত আবিষ্কার করে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাদেরকে ত্যাগ করেন। যারা দ্বীনকে আলাদা করছে, বিভক্তি সৃষ্টি করছে, সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এবং কিয়ামতের দিন আল্লাহ তারা বিচার করবেন, এই এক দলকে তারা আলাদা দল কেন করলো, বিচ্ছিন্নতা বিভক্তি তারা কেন সৃষ্টি করলো। তাই আলোচনা আল্লাহ তারা বলেন কুল্লুন ইলাইনা রাজিউন, সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে, আমি হিসাব নিব এই এক দলকে তারা আলাদা কেন করলো। এটি বড় একটি নিয়ামত, মুসলমানরা এক দল ছিল, তারা বিভক্তি কেন সৃষ্টি করলো। আলাদা আলাদা দল হচ্ছে এবং নেতা বড় বুজুর্গ আকাবির যেটা হালাল বলে এটাই হালাল, তারা যেটা হারাম বলে এটাই হারাম। নেতাকে এবং আকাবিরদেরকে, মুরব্বীদেরকে, বুজুর্গদেরকে এমনভাবে মানা হচ্ছে যেমন তারাই নবী, যেমন তারাই রব। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাতাফতারিকু উম্মতি আলা বিদ'ইন ওয়া সাবঈনা ফিরকা আ'যামুহা ফিরকা কওমিন ইয়াকিসুনা আল-উমুরা বিরাইহিম ফায়ুহাররিমুনা আল-হালাল ওয়া ইউহাল্লিলুনা আল-হারাম। আমার উম্মত অনেক দিলে বিভক্ত হবে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দল হচ্ছে তারা নিজেরাই দিন বানাবে নিজেদের চিন্তা অনুযায়ী, নিজেরা চিন্তা করে করে দিন বানাবে, যেটা হালাল এটাকে হারাম বানাবে, যেটা হারাম এটাকে হালাল বানাবে। তাহলে দিন, ধর্ম, ইসলাম, কোরআনের প্রয়োজন কি? নিজেরাই একটা মত বানিয়ে ফেলেছে এবং এগুলো আমাদের দেশে অনেক বেশি। এক এক পীরের এক এক তরিকা, এক এক বুজুর্গের এক এক তরিকা, এক এক খানকা, এক এক ধরনের টুপি, এক এক ধরনের জিকির, এক এক এবং মনে করে এটাই সত্য, বাকি সব মিথ্যা। এভাবে উগ্রবাদিতা, এভাবে সবাই উগ্র হচ্ছে এবং অন্য মত, অন্য দলকে সহ্য করার, বরদাস্ত করার সেই মন মানসিকতা নাই এবং মুসলমানদের মধ্যে আলাদা আলাদা ফিরকা সৃষ্টি হচ্ছে। কিয়ামতের দিন যারা আল্লাহর নবীর এই ঐক্যবদ্ধ উম্মতকে আলাদা করেছে, তাদের জন্য আল্লাহ বলেন কুল্লুন ইলাইনা রাজিউন, আমার দিকে ফিরে আসতে হবে। কঠিন শাস্তি রয়েছে, এর মধ্যে কঠিন একটি শাস্তি হচ্ছে হাউদে কাউসার থেকে তারা পানি পান করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি। কিয়ামতের দিন হাউদে কাউসার থেকে পান করানোর জন্য আমার একদল উম্মতকে আনা হবে, আমিও তাদেরকে চিনি, তারাও আমাকে চিনি, আমার উম্মত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ তাদেরকে এই হাউদে কাউসার থেকে পান করানো থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আমি বলবো উম্মতেরা তো আমার উম্মত, হাউদে কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে করে কেন? বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা কি করেছে। আপনার এক দলকে তারা আলাদা আলাদা করে নতুন নতুন বেদাত আবিষ্কার করে করে আলাদা মত বানিয়েছে, আলাদা দল বানিয়েছে, ফলে উম্মতের মধ্যে তাফরিকা সৃষ্টি করেছে। তখন আমি বলবো সুহকান সুহকান লিমান বাদ্দালা বাদি, এই এক দলকে যারা আলাদা করেছে, বিচ্ছিন্ন করেছে, তারা ধ্বংস হোক, তারা হাউদে কাউসার থেকে পানি পান করতে পারবে না। অতএব সম্মানিত ভাইয়েরা, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানরা হচ্ছে এক দেহের মতো, যেরকম কান এক দল, চোখ এক দল, হাত এক দল, এরকম হতে পারে না, সবাই মিলে এক দেহ। এভাবে এক দেহ এক প্রাণ। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানরা হচ্ছে এক দেহের মতো। তাদের পারস্পরিক মহব্বত, ভালোবাসা, তাদের পরস্পর প্রীতি মহব্বত হচ্ছে এক দেহের মতো। যেরকম যদি চোখে ব্যথা হয়, পা ব্যথিত হয়, পায়ের এক আঙ্গুলে যদি ব্যথা অনুভব হয়, মাথায় সে এটা অনুভব করে। এরকম মুসলমানরা এক দেহ এক প্রাণ। মুসলমানরা হচ্ছে ইস্পাত কঠিন একটি দেয়ালের মতো, প্রাচীরের মতো। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে দেখিয়েছেন যে মুসলমানরা হচ্ছেন এরকম একটি প্রাচীরের মতো। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এক সাফ, এক কাতারে মুসলমানরা এরকম মেহনত করে, সংগ্রাম করে। আমি আমার জন্য যেটা পছন্দ করি, আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করব। আমার জন্য যেটা অপছন্দ করি, আমার ভাইয়ের জন্য সেটা অপছন্দ করব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, বুখারী মুসলিমের বর্ণনা। তাহলে একজন আরেকজনকে কাফির বলা, গুমরাহ বলা, পথভ্রষ্ট বলা, জাহান্নামী বানিয়ে দেবে, এটা তো প্রশ্নই আসে না। আমি আমার জন্য যেটা পছন্দ করি, আমি তার জন্য সেটা পছন্দ করব। আমি তাকে আমার বুকে আলিঙ্গন করব, সে আমার ভাই, আমরা এক দলের, আমরা সবাই এক উম্মত, আমরা সবাই এক জামাত। এরকম বিভক্ত হওয়া, এরকম একজনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া,
গুমরা বলা, ফাসিক বলা এটা কখনো হতে পারে না। লা তাহাসাদু, পরস্পর হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ঘৃণা সৃষ্টি করো না। ওয়ালা তাদাবারু, পরস্পর পিঠ দেখিয়ে চলে যাইও না। ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, আল্লাহর বান্দারা পরস্পর ভাই ভাই হয়ে যাও। বুখারী মুসলিমের বর্ণনা, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেক মুসলমানের উপর আরেক মুসলমানের রক্ত, সম্ভ্রম, মাল হারাম, অন্যায়ভাবে সে এটা নষ্ট করতে পারে না। আজকের আয়াত থেকে আমরা যেটা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে মুসলমানরা এক দেহ, এক প্রাণ, এক উম্মত, এক দল, এক একজন এক এক জামানায়, এক এক স্থানে, এক এক দেশে, এক এক রঙের, এক এক বর্ণের হতে পারে, কিন্তু সবার আদর্শ এক, সবার লক্ষ্য এক, সবার উদ্দেশ্য এক। এজন্য সবাই এক উম্মত, সবাই এক দল। এই পারস্পরিক মহব্বতটি আমাদের টিকে রাখতে হবে। আমার কারণে যেন বিচ্ছিন্নতা সৃষ্টি না হয়, আমার কারণে যেন এই এক উম্মতের মধ্যে কোনো ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি না হয়, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা, একতা আল্লাহ তাআলা সৃষ্টি করুন। আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত।